Audio Jungle. Audio Jungle. তো হচ্ছে দেখো মোহনা নদীর থেকে ঘুরে চলে এসেছি মোহনা নদী আর এসে নাস্তা টাস্তা করেও নেওয়া হয়েছে। এবারে যেহেতু 10টার মধ্যে আমাদের দিকে রুমটা খালি করে দিতে হবে, তো এসে আমি আরেকটা জামা চেঞ্জ করে দিয়েছি। জামা চেঞ্জ করে এবারে কালকে যেখানে আমাদের ভাগ্য টানেনি, কত রাস্তা আধে রাস্তা চলে গিয়েছিলাম, মিছিল হয়েছিল বলে জগন্নাথের মন্দির, তো সেই জগন্নাথের মন্দিরই আমরা সবাই মিলে এখন যাব। কিন্তু দুঃখের বিষয় এই ব্যাগ নিয়ে ভারী ভারী ব্যাগগুলোকে নিয়ে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, এটাই আর কি। আর আমরা যে এই রুমটাই ছিলাম, দিদি একবার রুমটা দেখি দে। তো আমরা দেখো এই যে রুমটা ছিলাম পুরো ফ্যামিলি মিলে, আর রুমটা কিন্তু খুবই সুন্দর রুমটা ছিল। তো রুমটা কিন্তু খুবই ছিল সুন্দর, 5,000 টাকা বলেছিল এই রুমটা, আমরা 4,500 টাকায় নিয়েছি। আর যেহেতু এখন সিজন চলছে, সবাই আসছে, রুমের ভাড়া প্রচুর, সিঙ্গেল নিলে 3,000 আর ডবল নিলে এরকম 5,000 বলে করে 4,500 করেছে। যাই হোক সারা রাতটা বেশ ভালোই কেটেছে, সারাদিনও ভালো কেটেছে। উপরে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তো চলো একটু একটু করে সবই দেখাচ্ছি। তবে মনে হচ্ছে যেন অনেক কিছু দেখানো হয়নি, কেননা শরীরটা খারাপ তো হয়ে যাচ্ছে, ওই জন্য অর্ধেক জায়গায় যেতে পারছি না। গরমকাল এত রোদ, তাই যতটা যাচ্ছি ওই একটু একটু করেই যাচ্ছি আর একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে চলে আসছি ফাইনালি, কেননা জগন্নাথের মন্দির কালকে তো জগন্নাথ মোটেই টানায়নি, তাই কালকে আসতে পারিনি। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে। মন্দিরের ভিতরে তো হয়তো ঢুকতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে লাইন আছে। তো ওই দেখো মন্দিরটা, তো এবারে তোমাদেরকে আমি যতটা দেখবো ততটাই দেখাবো। আর ভিতরে ক্যামেরা এলাও নাকি সেটাও আমার কিন্তু জানা নেই, তো তবুও চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি যেখানে যেখানে ক্যামেরা এলাও আছে। যেহেতু এখন ব্যাগ নিয়ে ঢুকতে দিবেনি, তো এখানে ব্যাগ রেখে দিয়ে যাব। আর মা থাকবে, মা বলছে আমি অন্য সময় হয় জগন্নাথের মন্দির দেখে যাবো, তোরা চলে যা। তো এখানে মা বসবে আর ব্যাগটা রেখে এখানে সব ব্যাগটা রেখে দিচ্ছি। ব্যাগটা আপনারা মন্দিরের সামনে সেখানে সেখানে জুতো রাখবেন না, জুতো নির্দিষ্ট জায়গায় রাখুন। 6 নম্বর গেটের কাছে জুতো রাখার ব্যবস্থা আছে, ওখানে যান, জুতো রাখুন, মন্দিরে প্রবেশ করুন। মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখো এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট, আর এখানে কিন্তু খালি পায়েই এলাও আছে। তো এখানে দেখো চলেই আসছি ভিতরে, আর এত পরিমাণে রোদ কি বলবো তোমাদেরকে, না তাকাতে পারছি আর না পা দিতে পারছি। কেননা তোমার 10টা 11টা কি 11:30 হবে, হয়তো না 12টা হবে, ঠিক টাইমটা আমার মনে নেই, কেননা ঘড়িটা দেখা হয়নি। ওই রকমই হবে। আর মাথার উপরে রোদ, আর নিচেটা পুরো একবারে তেতে বোম হয়ে গেছে, পাট দেওয়া যাচ্ছে না। তো আর হ্যাঁ, আমি মন্দিরে যেহেতু ফার্স্ট টাইম আসছি, আমি তো অত কিছু ভালো জানি না। তবে হ্যাঁ, আমি মন্দিরটা যতটা ঘুরবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এখনও পর্যন্ত যারা যারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করনি, অনেকেই করে নিয়েছো, বা যারা করনি তারা আমার এই ভিডিওটা দেখে জগন্নাথ মন্দির দর্শন করে নাও। যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি দীঘাতে, আর এখানে আর আমার ভাগ্যটাও কত ভালো বলো তো, দীঘা আমি এই ফার্স্ট টাইম আসছি, কখনো কোনো বছর আসিনি। আর এমন সময় আসছি যখন দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে। তো সত্যি কথা বলতে আমি নিজেকে নিজে ভাগ্যবান বলে মনে করি, কেননা আমি যখন আসছি তখন মন্দিরের দর্শনও হয়েছে। তবে হ্যাঁ, ভাগ্য আমার কালকে মোটেই সাথ দিচ্ছিল না, মিছিল বেরিয়েছিল বলে আমি মন্দির আসতে পারিনি। তাই মনটা না খুব আমার খারাপ হয়ে গিয়েছিল, জানো তো, যে ভাবছিলাম হয়তো কপালেই নেই, কপালটাই খারাপ। কিন্তু না, মনের আশা পূরণ করেছে জগন্নাথ বাবা, কেননা সকালবেলায় আমরা চলে আসছি। তারপর কি জানো তো, আমি না অনেক ভিডিওতে শুনেছিলাম যে জগন্নাথ মন্দিরে প্রচুর লাইন লাগে, দর্শন করতে টাইম লাগে, যারা ভিআইপি তাদের আগে হয়ে যায়, যারা আমাদের মতন মানুষ তাদের হয়তো হয়ই না, দিন থেকে রাত হয়ে যায়।
তবে সেই ক্ষেত্রে আমি বলবো সত্যি কথা বলতে আমার ভাগ্যটা সত্যিই কিন্তু খুবই ভালো, খুবই ভালো। কেননা আমি এই যে মন্দিরে আসছি আর এসে এই যে পুরো মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি নিজের চোখে মন্দিরটা দেখছি, বেশ ভালোই লাগছে জানো তো। আর হচ্ছে আমি যেইটুকুন বুঝলাম মন্দির, আর এখানে দেখো নারায়ণ ঠাকুর হচ্ছে, এখানেও একটা মূর্তি রেখেছে, সত্যি কথা বলতে খুবই সুন্দর। আর এখানে হাজব্যান্ড আমার ক্যামেরা করে দিচ্ছে আর আমি ওখানে ভিডিও ফটো তুলছিলাম। আর এখানে আসতে হলে বিকালবেলা বেস্ট, কেন জানো তো, এই যে এত বড় মন্দিরটা, এত বড় জায়গা, এখানে না আলাকি একটা সুকুন। মানে দেখো রোদ লাগছে, গরম লাগছে, আমি পা ফেলতে পারছি না, এতটা পরিমাণে তাতা, তবু কিন্তু একটা মনের হচ্ছে শক্তি নিয়ে আমি হেঁটে চলেছি, মানে কষ্ট করে হলেও। আর বিকালবেলা আসলে এত আরাম হবে, এত আরাম হবে কি বলবো, মানে দিনের থেকে বিকালবেলা আমি মনে করি যেটা আরাম হবে, দেখে বেশ ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াও চলবে, এই গরমকালের কথাটা বলছি। আর হচ্ছে এখানে না প্রচুর গেট, প্রচুর গেট, কোথায় কে যাবে না যাবে কনফিউজ হয়ে যাবে। তো তাই আমি সবাই যেরকম করে যাচ্ছে সবার দেখা দেখি আমিও সেই হিসাবে লাইন লাগিয়ে যাচ্ছি, কেননা আমিও তো ফার্স্ট টাইম আসছি, আমি তো অত কিছু জানি না। তো সবাই যেখানকে যাচ্ছে লাইন লাগিয়ে লাগিয়ে আমরাও চলে যাচ্ছি। আর হচ্ছে এখানে দেখো, আর মন্দিরটা সত্যি কথা বলতে এই যে দেওয়ালগুলো না একবারে পাই টু পাই এত সুন্দর করে ডিজাইন করেছে জগন্নাথের মন্দিরে, বেশ ভালোই লাগছে। আমি তো মানে দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি, মানে মানে এতটা দেখে মুগ্ধ হয়ে গেছি আমি না তোমাদেরকে, মানে এই জিনিসটা না মানে ওই যে মানে বলে না যে কিছু জিনিস হয়তো মনে প্রকাশ্য করা যায় না, সেই রকম মানে আমাকে এত সুন্দর লেগেছে, আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এত গরম দেখো, পেছনে জামা টামা পুরো ভিজে গেছে। আর আমি সত্যি কথা ভেবেছিলাম যে সবাই বলে যে জগন্নাথের দর্শন হয় না, প্রচুর লাইন লাগাতে হয়, প্রচুর ভিড় হয়, হ্যাঁ যদি কপালে থাকে তবেই হবে। কখনো কখনো অনেকে ফিরে যেতে হয়েছে, জগন্নাথ দেবের দর্শন হয়নি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো যে আমিও দর্শন করতে পেরেছি, আর লাকিলি তোমাদেরকেও আমি দর্শন করাতে পেরেছি। তাই তোমরা এই ভিডিওটা যারা যারা দেখছো আর জগন্নাথের ঠাকুরটাও যারা দেখছো তারা কমেন্টে জয় জগন্নাথ কমেন্টে লিখে দিও। আর এখানে আমি প্রথমে কি ভেবেছিলাম জানো তো, ভেবেছিলাম হয়তো ক্যামেরা এলাও নেই, ভিডিও করা এলাও নেই, তবে না, মন্দিরের ভিতরে সবাই দেখছি ভিডিও করছে, ক্যামেরাও করছে। কিন্তু যখন আমি মেন গেটে ঢুকছিলাম যেখানটাতে ওই সবাই হচ্ছে সার্চ করে না যে কিছু আছে না নেই, তো ওখানটাতে ক্যামেরা এলাও নেই, কেননা আমার তো জানা ছিল না, আমার হচ্ছে গেট থেকে ক্যামেরাটা করে আনছিল। তো তারা তখনই বলল যে এখানে ক্যামেরা করবে না, ভিতরে যেয়ে করবে। তো যাই হোক, এইটা শুনেও শান্তি যে হ্যাঁ আমি মন্দিরের ভিতরে ভিডিও করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আমি এই জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে পারবো। তো বেশ আমার ভালোই লাগলো। তোমরা কে কে জগন্নাথ মন্দিরে এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ আমার যারা দীঘার ভিডিও দেখেছো অনেকেই কমেন্ট করে বলছো, আমি এটা কমেন্টগুলো দেখেছি যে অনেকে হচ্ছে এখনও দীঘা আসনি বা জগন্নাথ মন্দিরে আসনি, তোমাদের অনেক ইচ্ছা আছে আসার। তো যাই হোক, আমি সেই ইচ্ছাটাও তোমাদেরকে পূরণ করাতে পারলাম, দেখালাম, আমার বেশ ভালোই লাগলো। আর হচ্ছে সত্যি কথা বলতে আমার এতটাই ভালো লেগেছে আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, মন্দির থেকে দর্শন করার পরেই যেখানে আরেকটা গেট আছে যেখানে হচ্ছে প্রসাদ দিচ্ছিলো, প্রসাদের শুধু লাইনটা তো তোমরা দেখলে কত বড় লাইন। তো এখানে প্রসাদ দিচ্ছিলো তাই লাইন লাগিয়ে প্রসাদটাই নিচ্ছিলাম। কেননা দেখো যাই করো যাই হোক ভগবানের প্রসাদ বলে কোথাও ওটাকে ছাড়া যাবে না। আমার ভগবানের প্রসাদ যেরকমই হোক আমার খেতে বেশ ভালোই লাগে। আর তোমাদেরকে কি ভালো লাগে তো নাকি? তারপরে গোটা মন্দিরে ঘোরার পরে এই যে এখানেই দেখো এই পদ্ম ফুলের হচ্ছে মানে এই পুকুরটাতে পদ্ম ফুল লাগিয়েছে, পদ্ম ফুল কিছু কিছু হয়েওছে। আমি এই জলটাই যখন হাত দিচ্ছিলাম এত পরিমাণে শীতল লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। আর এখানে তোমরা মন্দিরের এই যে আশেপাশে কত প্রদীপ, মানে এই যে এগুলো তো প্রদীপই তো আমি বলছি, বা ওখানেও কিছু মানুষ এগুলো প্রদীপ বলতেই আমিও শুনেছিলাম তাই বললাম। বাকিবার তোমরা যদি এটা কি জেনে থাকো আমাকে জানিও। তো এখানে অনেক ধরনের প্রদীপ করেছে, অনেকগুলো করেছে। আর মন্দিরটা তোমরা পুরোটা আরেকবার দেখে নাও পুরো ডিটেলসে।
তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড ক্যামেরা করছিল, সেই সব ক্যামেরা বন্দি করেছে। আমার হাজব্যান্ডকে আমি বলে দিয়েছিলাম। একটা বাসতে যায় আর হচ্ছে এবারে বাসে উঠে পড়বো। তো তার আগে হচ্ছে এখানে খাবারটা খেয়ে নিচ্ছি। এখানে ডাল ভাত লেবু দিয়েছে, আর এটা কিসের চচ্চড়ি জানি না। আর এখানে তো একবারে সব কিছু দেয় না, তো একটা একটা করে দেয়। আবার কী কী দেয় চলো তোমাদেরকে একটা একটা করে দেখাবো যে কী খাচ্ছি, খাবারগুলো কেমন টেস্ট লাগে। মোটামুটি ঠিক আছে। আর এই যে মাছের পিস পুরো পাতলা মাছের ঝোলটা। আর আমি হচ্ছে পেটেই বলেছিলাম, তাই এই যে পেটেই বলেছিলাম। তো ঘরকে যাওয়ার জন্য হচ্ছে বাসে এখন উঠে পড়েছি। আর এখন চেপেছি 1:22 বাজছে, বলছে তো 7:30টাকে পৌঁছে দেবে। তো দেখা যাক 7:30টাকে পৌঁছে দেয় কিনা। এই যে সব গাড়ি বসে বলছে দেখো। তো এবারে গাড়িতে এখন ঘুমাবো না কি করবো জানিনি। মালকে বসলে না বমি টমি হয়, যাই হোক বাসে বসলে অত হয় না। বসে বসে এই যে আমলকি খাচ্ছি, যেমন আমলকি আরে ভালোও লাগে খেতে। ভাত খাওয়া হয়েছে, ভাত খাওয়ার পরে তো বাসটাও পেয়ে গেছি। চলো যা যা ঘরের দিকে। খুব কষ্ট হয়ে গেছে দীঘায় এসে, সত্যি কথা বলতে। চলো ঘরকে হচ্ছে চলেই এসছি। আর বাপরে আসতে কি কষ্ট হয়েছে। যাওয়ার সময় তো 5 ঘন্টায় চলে গেছি, আসার সময় 7 ঘন্টা টাইম লেগেছে। মানে এত আস্তে আস্তে বাস, আর গোটা চারিদিকে ঘুরি ঘুরি বাস এনেছে। তো মানে কি বলবো, সে 1টার সময় উঠেছি, ওই 7টার সময় করে নেমেছি, 7 ঘন্টা ধরে এলাম। তো এসেছি, এসে ঘরকে আসতে করতে সে করতে 8টা বেজে গেছে। দিদিদের ঘরকেই এসেছি। তো দেখো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।